চলে এসেছি ভিডিওর পার্ট 2 নিয়ে। তো পার্ট 2তে আমি কী দেখাবো, কীভাবে কী করতে হবে। আগের ভিডিওতে দেখিয়েছিলাম কি করে বুশ খুলতে হবে, ঠিক আছে, স্যাপ বুশ কীভাবে খুলতে হয় সেটা দেখিয়েছিলাম। সরি, আর এই ভিডিওতে দেখাবো বুশ কীভাবে ফিটিং করতে হয়। তো প্রথমে স্প্রিংয়ের ফিটিংটা তোমাদের দেখাচ্ছি, কীভাবে ফিটিং বসবে দেখে নাও একবার। তো এভাবে ঠিক বসবে, উল্টো সাইড কিন্তু বসালে কিন্তু বুশ ঢিলা থাকবে, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু স্যাপ আর বুশের মধ্যে সমস্যা হবে, চলার সময় বিকট আওয়াজ করতে পারে, এখন নানা রকম সমস্যা আসতে পারে। তাই স্প্রিংয়ে কিন্তু দেখবে বুশের মধ্যে সেট মতো বসে যাবে, ঠিক আছে। আর উল্টো সাইডে কিন্তু কোনো মতোই লাগাবে না। দেখো বুশটা লাগালাম, বুশটা লাগাবার পর টকটার ওপর রেখে দেবে বডিটার জন্য, ঠিক আছে। আর পেছনে এই মালগুলো আমার একটু অসুবিধা করছে বলে আমি খুলে নিয়েছি। যাই তোমার অসুবিধা করলে খুলে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো বুশটা বসালাম, বুশটার ওপর দিয়ে তুলোটা দিয়ে দেবো। আর প্রত্যেকবারে আমি বলি তুলোটা ভালো করে তেল দিয়ে ভেজাতে হবে, ঠিক আছে। তো তুলোটা ভালো করে তেল দিয়ে ভেজিয়ে নিলাম। ভেজিয়ে নেওয়ার পর ওপর দিয়ে স্প্রিংটা দিয়ে দেবো। স্প্রিংটা কীভাবে বসিয়ে দেখতে পাচ্ছ, এইভাবেই বসাতে হবে, কিন্তু ওভাবে বসালে কিন্তু হবে না। তারপরে বাটিটা বসিয়ে, এটা একটু কষ্টকর কাজ আছে, যে বাটিটাকে চাপ দিয়ে নাটগুলো পজিশন মতো বসিয়ে ভালো করে টাইট দিতে হবে। প্রথমে হাত যশে অল্প একটু টাইট দিয়ে আটকে নাও এক সাইড, তারপরে দ্বিতীয় সাইডটা আটকাও, ঠিক আছে। এভাবে কিন্তু করতে হবে, কারণ এক সাইড যদি পুরো আটকে নাও পরের সাইড কিন্তু ফিটিং করতে অসুবিধা হবে। এরকম একটুখানি আটকে নাও, দ্বিতীয় সাইড আটকাওয়ার পর তৃতীয় সাইডটাও ঠিক সেভাবে আটকে দেবে। কারণ কী হবে, ফিটিংটাও কিন্তু পজিশান বুশের মধ্যে ঠিকমতো বসবে। আর যদি এক সাইড পুরোভাবে টাইট করে দাও, স্প্রিংটাও কিন্তু পজিশানটা বসতে অসুবিধা হবে। এ কারণে আমি প্রথমে একটু আটকে নিলাম, দ্বিতীয়বার একটু আটকে নিলাম, তৃতীয়বারেও আটকে নিলাম, ঠিক আছে। আটকে নেওয়ার পর এবার মেন কাজটা হচ্ছে, এবার প্রত্যেকটাতে একটু একটু করে পুরোভাবে টাইট দেবে না, একটু একটু করে আগে লাইট করে নাও। আমি একটু একটু করে দিচ্ছি, ঠিক আছে। একটু একটু করে ভালো করে টাইট করে নাও, কারণ সুবিধা কী হবে, স্প্রিংটা পজিশন মতো বসে যাবে, ঠিক আছে। তো এবার করার পর তারপরে তোমরা কি করবে সেটাও তোমাদের বলে দিচ্ছি। প্রথমে আমি নাটগুলো ভালো করে, তোমরা দেখতেই পাচ্ছ, ভালো করে আমি আগে টাইট করে নিচ্ছি। তো বুশটা পজিশন মতো পরে বসাতে হবে, তা আমি একটু চেষ্টা করলাম বসানোর মতো। এটা হচ্ছে মেন চাপের কাজ, ঠিক আছে। ভেতরে 3টে নাট আছে দেখতে পাচ্ছ, বাইরে যেমন 3টে নাট টাইট করলাম, ভেতরে 3টে নাট আছে। তো 3টে নাট খুলে নিলাম। আর এখানে যে স্ক্রুড্রাইভারটা ইউজ করবে তোমরা বলে দিই, স্ক্রুড্রাইভারে যেন ভালো রকম ম্যাগনেট থাকে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ বুশটা যখন বলেছিলাম ফিটিং যেদিক সাইডে হবে, তা সেটা যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা যখন বুশটা খুলবে পুরোনো বুশটা তখন ভালো করে পজিশনগুলো দেখে নেবে, ঠিক আছে। এবার ভেতরে নতুন বুশ আমি লাগিয়ে দিলাম। তো এটা একটু অন্যরকমভাবে করতে হবে, এটা একটু কষ্ট সাপেক্ষ কাজ। যে কয়েলটা বের করা থাকলে যদি নতুন কয়েল হয় তখন পাল্টাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এটা একটু কষ্টসাধ্য কেন বলছি, দেখো এখানে তুমি স্প্রিংটা দাবাবে কী করে, ঠিক আছে। ওইটাতে তো চট করে দাবিয়ে দিলে, তো এটাই দাবাবে কী করে। তো প্রথমে যেমন আমার প্রসেস, প্রত্যেক কাজে প্রত্যেকবারে আমি বলি তুলো দিয়ে তুলোটাকে ভালো করে তেল দিয়ে ভেজাতে হবে। ভেজাবার পর ওপরে স্প্রিংটা বসালাম, স্প্রিংটা বসিয়ে বাটিটা বসাবো। তার এবার হচ্ছে মেন পার্ট, যেটা একটা কলের পাইপ নিয়ে নিতে হবে, মোটা জিআই পাইপ নিয়ে নিতে হবে তোমাদের, আরেকজনের হেল্প লাগবে, ঠিক আছে। নিয়ে এবার ভেতরে বাটিটাকে চেপে ধরতে হবে, ধরে এবার 3টে যে পজিশন মতো যেরকম লাগালাম, ঠিক আছে, ওখানে যেমন তোমরা দেখো যেরকম পজিশন মতো লাগিয়েছি, এখানেও ঠিক তাই পজিশন মতো 3টে একটু একটু করে আটকে নিয়ে তারপর ভালো করে টাইট করে দিতে হবে। ওটার প্রসেসও যা এটাওটা, কিন্তু এটার ক্ষেত্রে কী হচ্ছে, কয়েলটা যেহেতু আছে এবং অনেকটা ভেতরে, সেখানে তোমরা হাত দিয়ে যদি করতে চাও কোনো মতে করতে পারবে না। এটা পাইপ দিয়ে চেপে তারপর ভালোভাবে টাইট করে আটকাতে হবে, ঠিক আছে, কালেই এটা হয়ে যাবে। আর এটা পাইপ দিয়ে চেপে যদি তোমরা একা করতে যাও সেটাও কিন্তু করা সম্ভব না, কারণ স্প্রিংয়ের ওইটা তোমরা পাইপ সামলাবে না নাট আটকাবে, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের আরেকজনের হেল্প লাগতে পারে, ঠিক আছে। আর একান্ত যদি তোমাদের কেউ না থাকে আরেকজন হেল্প করার মতো, তাহলে একান্ত কিছু করার নেই, তোমাকে একাই করে নিতে হবে। সেটা তো করা যায়, কিন্তু একটু কষ্ট হয়, ঠিক আছে। আরেকজনের হেল্প দিলে সেটা সুবিধা। আচ্ছা, এবারে যেটা হচ্ছে, এটা হচ্ছে পুরনো স্যাপ, আর যেটা ফিটিং করা আছে সেটা নতুন স্যাপ, ঠিক আছে। আর স্যাপ আমি হাতে চেঞ্জ করি না, আমি লেডে নিয়ে গিয়ে বল প্রেসারে চেঞ্জ করে নিয়ে আসি, ঠিক আছে। সেটা টাল ফালের কোনো সমস্যা হয় না। এই নিয়েও আমি একটা ভিডিও আনবো কীভাবে আমি লেডে এই স্যাপ
শ্যাপটা আমি চেঞ্জ করি, ঠিক আছে। এবার আমি প্রত্যেক ভিডিওতেই বলি রোটার ঘষে নিতে হবে। আমি পুরো রোটারটা ঘষে নিয়েছি, পুরো রোটারটা ঘষাটা আমাদের দেখাইনি, ঠিক আছে। আচ্ছা, এবার তোমরা দেখতে পাচ্ছ নতুন শ্যাপ আর পুরোনো শ্যাপের মধ্যে কত তফাৎ, ঠিক আছে। এবার যেটা করব হচ্ছে যে ইয়েটার মধ্যে কী বলে শ্যাপটার মধ্যে পাইপ থাকে, তো সেই পাইপটাকে আমায় নিয়ে নিতে হবে। তো পুরোনো পাইপ ইউজ করছি, পুরোনো পাইপগুলো ভালো আছে, এখানে নতুন পাইপের কোনো প্রয়োজন নেই। যদি পুরোনো পাইপগুলো খারাপ হয়ে থাকে তো তোমরা নতুন পাইপ দিতে পারো, কোনো অসুবিধা নেই তাতে, ঠিক আছে। আর পাইপের মাপটা দেখে নেবে, আর যদি মাপটা না বুঝতে পারো যেই দোকান থেকে তোমরা পাইপ কিনবে সেই দোকানে পাইপটা নিয়ে গিয়ে মেপে নতুন পাইপ নিয়ে আসবে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমি দু সাইডে দুটো ওয়াশার দিয়ে দিচ্ছি। এবার ওয়াশার দেওয়ার পরও আমি আবার প্রত্যেক ভিডিওতে, আগে অনেক ভিডিওতেই বলেছি ওয়াশারের মধ্যে ভালো করে ওয়াশারটাকে তেল দিয়ে ভিজিয়ে নিতে হবে, ঠিক আছে। তো আমি ওয়াশারগুলো ভালো করে তেল দিয়ে ভিজিয়ে নিচ্ছি, নিচের দিক এবং ওপরের দিক দুটো দিকই আমি ভালো করে ওয়াশারগুলো তেল দিয়ে ভিজিয়ে নেবো, ঠিক আছে। এটা আমি প্রত্যেক ভিডিওতেই বলি, কিন্তু কিছু জিনিস, কমন জিনিস আমি কিন্তু প্রত্যেক ভিডিওতেই বলি। যেমন হচ্ছে ওয়াশার যদি টেবিল ফ্যান করি বা স্ট্যান্ড ফ্যান করি, ভালো করে ওয়াশারটা ভিজিয়ে নিতে হবে, রোটার ভালো করে ঘষতে হবে, সেটা সিলিং ফ্যান হোক বা টেবিল ফ্যান হোক, এবং কয়েলের ভেতরটাও ঘষা উচিত। আমি এই ভিডিওতে কয়েলের ভেতরটা ঘষা দেখাচ্ছি না বা বলছি না, ঠিক আছে, সেটাও ঠিক করে নিতে হবে। এবার বুশগুলোকে ভালো করে তেলে ভিজিয়ে দেবো, ঠিক আছে। এটা ক্ষেত্রে সব দিক দিয়ে তোমরা দেখবে এটা পেছনের দিকটা করতে কোনো সমস্যা হবে না, কিন্তু সামনের দিকটা করতে কয়েলের জন্য একটু সমস্যা হয়। এটাই হচ্ছে ব্যাপার, এই ফ্যানটা করতে এটা একটু সমস্যা দেখা দেয়। তো আর আলাদা যে ফাড়াটা ফ্যানগুলো আছে সেগুলোতে অতটা সমস্যা হয় না, কারণ দুটো পার্টই খোলা যায়। আর এটাতে শুধু পেছন পার্ট খোলা যায়, সামনের পার্ট খোলা যায় না। কিন্তু কয়েল যদি খারাপ হয়ে যায় কয়েল খোলা যায়। সেই কয়েল যদি আমার কোনো সেরকম ফ্যান আসে যে এরকম ফ্যানে কয়েল করতে হবে, তো কয়েল কীভাবে খুলতে হয় সেটাও তোমাদের আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এবার তোমরা দেখতেই পাচ্ছ আমি রোটারটা বসিয়ে দিচ্ছি। রোটারটা বসিয়ে নেওয়ার পর তারপর কী করছি তোমরা দেখতে পাবে, ঠিক আছে। রোটারটা বসিয়ে নিয়ে রোটারটার পজিশানটা দেখে নেবো যে পজিশানটা ঠিক আছে কি না। এখানে আমি পজিশান দেখছি ঠিক নেই, কেন কি আমার দুটো ওয়াশার যেখানে আমি দিয়েছি এখানে দুখানা ওয়াশার খাবে না, এখানে একখানা ওয়াশার খাবে, দুই সাইডে একখানা করে ওয়াশার দিতে হবে। এবার ওয়াশার খুলে নেওয়ার পর আমি কিন্তু আবার তেল দিচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই তেলের দিক দিয়ে কিন্তু কেউ কম দেবে না, পুরো নামে তেল দেবে। তো এবার দেখা যায় পজিশানটা, আর এই পজিশান প্রবলেম বোঝার ব্যাপারটা নিয়ে আমি আলাদা করে ভিডিও বানাবো এরপরে, ঠিক আছে। তো চলো, এবার পজিশন মতো বসে গেছে, এবার ফির ঘুরছেও। এবার ওপরে যে ঢাকনাটা আছে, পেছনের যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটা এবার লাগিয়ে নেবো। চলো পেছনের ঢাকনাটা লাগিয়ে নেওয়া যাক। পেছনের ঢাকনাটা লাগাতে গেলে কী করতে হবে, যে তারগুলো আছে তারগুলোকে তাদের পজিশন মতো ঢুকিয়ে দিয়ে, ফুটোর যে ফাঁক আছে ফাঁকটার মধ্যে দিয়ে ঢুকিয়ে দিয়ে যে পজিশন মতো বসিয়ে দিতে হবে। তো চলো পজিশন মতো বসিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তার চারদিকে চারটে নাট, আর এটা একটা কথা বলে দিই, আমি যখন নাটগুলো লাগাচ্ছিলাম নাটগুলোকে ভালো করে গ্রিস করে নিয়েছিলাম, কেন কি যাতে নাটগুলো খোলার সময় একটু টাইট হচ্ছিল, তো যাতে ফিটিং করতে অসুবিধা না হয়, বা পরবর্তীতে যখন ফ্যানটা খুলবে তো সেক্ষেত্রে যদি নাট খুলতে অসুবিধা হয় যেন নাটগুলো একটু আমি গ্রিস দিয়ে দিয়েছিলাম। তো চলো নাটগুলো ভালো করে টাইট করে নিই, টাইট করে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো আবার চারটে নাট টাইট দিয়ে দিয়েছি আমি, আর পুরোটা দেখালাম না। এরপর স্যাপে যদি একটু টাইট ভাব মনে হয় তো এই সাইড ওই সাইড করে একটু হাতে দিয়ে ঠুকবে, তো ওটা ফ্রি হয়ে যাবে। এবার হচ্ছে কানেকশান। এই যে কালো দুটো তার দেখতে
দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই কালো দুটো কিন্তু আলাদা লিটের সাথে আলাদাভাবে বেরোবে, পুরো নামে আলাদাভাবে কালো দুটো তার বেরোবে। এই কালো দুখানা তারকে শুধু ক্যাপাসিটারের সাথেই কানেকশান করতে হবে, আর কোনো কানেকশান কালো দুটো তারে যাবে না। সেই কানেকশানগুলো ক্যাপাসিটারের সাথে করে দেওয়ার পর ভালো করে তোমরা এই ক্যাপাসিটারের যে কানেকশান সেটা ভালো করে টেপ করে দিবে। এর মধ্যে কোনো তার বা লিড বা কোনো কিছু ঢুকবে না, এটা ভেতরে লিডের মধ্যেই সব কানেকশান করা আছে। এতে শুধু এই কালো দুটোটারে শুধু ক্যাপাসিটার যাবে। আর খোলার সময় তোমরা খেয়াল করে নেবে কমন তার কোনটা আছে, ওটা কমন তার খোঁজা কিন্তু এখানে খুব কষ্টকর কাজ। তো আমার খোলার সময় করে নিয়েছিলাম এবং আগের ভিডিও পার্ট 1 আমি দেখিয়েছিলাম যে কি খেয়াল করতে হবে। তা খোলার সময় আমি লিখে দিয়েছিলাম যে আমার তার হচ্ছে ব্লু। এইটুকু খেয়াল করলেই তোমাদের হবে যে আমার কমনটার কী আছে, ব্লুটার আছে না লালটার আছে, কোনটা আছে দেখে নেবে। আচ্ছা, এবার কালোটা ধরবে ঢুকিয়ে দিলাম ফেজ এসি ইনপুটে, আর বাকি যে 3টে তার আছে কয়েল থেকে বেরিয়েছে সেই 3টে তার ঢুকিয়ে নেবো। ঢুকিয়ে নেওয়ার পর হচ্ছে যে তারগুলোর মাথাগুলো ভালো করে ছুলে নেবো। আর তোমরা যদি তার দেখো যে না ছুলটা হবে না, তার তো কোনো সমস্যা নেই, আমি ছুলে নিই, কারণ কানেকশানে যাতে কোনো সমস্যা না হয় এর জন্য ভালো করে তারগুলো আমি সব সময় দেখবে আমি তার যখনই লাগাচ্ছি সিলিং ফ্যান ক্ষেত্রে বা টেবিল ফ্যান ক্ষেত্রে যখনই আমি লাগাই তখনই ভালো করে আমি তারের মাথাগুলো ছুলে নিই, ঠিক আছে। তো চলো এই তারের মাথাগুলো ভালো করে ছুলে তারগুলোর সামনের মুখগুলো একটু আমি ভাঁজ খাইয়ে নিয়েছি। এটা হচ্ছে রেগুলেটারে একটা হচ্ছে লাইন লেখা আছে আর একটা 1 2 3 লেখা আছে, তোমরা ভালো করে খেয়াল করো, ঠিক আছে। তো 1 2 3 দেখো তোমরা দেখা যায় 1 2 3, আর এই যে লাইন এটা হচ্ছে লাইন দেবে, যে ফেসটা ঢুকবে সেই ফেসটা দেবে, আর বাকিগুলো হচ্ছে 1 2 3। যদি 3টাকে হাই করতে টিনে হাই দিয়ে দেবে, আর একটাকে হাই করতে গেলে একে হাই দিয়ে দেবে, তাহলে কী হবে 3-এ যদি হাই দাও তাহলে 1-এ লো হবে, আর 1-এ যদি হাই দাও তাহলে 3-এ লো হবে, আর 2 নম্বর সবসময় মিডিয়ামই থাকবে, কারণ 2 নম্বরে অন্য কিছু আসবে না, ঠিক আছে। চলো এবার কানেকশানগুলো আমি তোমাদের বুঝিয়ে দিলাম। এবার এই কানেকশান যদি বুঝতে অসুবিধা হয় তো তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে, তাহলে আমি ভালো করে একটা স্পেশালভাবে এই কানেকশান নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। তো শুধু আরও ভিডিও এরকম পেতে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার এবং একটা কমেন্ট করে দেবে তো তোমরা কী টপিকের ওপর ভিডিও চাও, আর কি তোমাদের এই ভিডিওতে বুঝতে সমস্যা হয়েছে, আর কী তোমরা বুঝতে চাও বা কী তোমাদের অজানা আছে সেটা তোমরা জানতে চাও, সেই নিয়ে তোমরা কিন্তু আমার এই ভিডিওর কমেন্ট বক্সে করতে পারো, আমি সেটা নিয়ে একটা স্পেশাল ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তো এটা হচ্ছে আর্থিং কানেকশান। তো এবার আমি আর্থিং কানেকশানটা করে দেবো। কীভাবে আর্থিং কানেকশান, যে কোনো বডি নাটের সাথে আটকে দিলেই হবে। তো এবার এই যে নাটটা দেখতে পাচ্ছ, এই নাটের সাথে আমি আর্থিং তারটা আটকে দিচ্ছি, যে কোনো নাটের সাথে তোমরা আর্থিংটা আটকে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ক্যাপাসিটার হোল্ডারটা আমি এখানে ভিডিওটা দেখাতে ভুলে গেছি, ক্যাপাসিটার হোল্ডার লাগানোটা, তো তোমরা ক্যাপাসিটার হোল্ডারটা ঠিক করে লাগিয়ে দেবে। আচ্ছা চলো ফ্যানটা চালিয়ে দেখানো যাক। তোমরা দেখতেই পারলে ফ্যানে এখন বিন্দুমাত্র কোনো সাউন্ড নেই এবং ফ্যানটা দিব্যি ঘুরছে। তো এই ফাড়াটা ফ্যান এভাবেই আওয়াজ করবে না, শুধু হাওয়ার আওয়াজ হবে। যেই প্রথমে যখন আমি ভিডিওটা দেখিয়েছিলাম যে আওয়াজটা হচ্ছিলো সেরকম কিন্তু কোনো আওয়াজ এই ফ্যানে আসবে না। তো টাটা, গুড বাই।